আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজউদ্দিন বিকে। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা দেখতেছেন জিসিবির সাহায্যে মাটি খুঁড়ে আমি কেবলগুলি উঠিয়ে নিচ্ছি। যে কেবলটি উঠানো হচ্ছে এইটি হলো মেইন 50 স্কোয়ার অর্থাৎ 50 মিলি করে সাইডটি ভিতরে ওয়্যার আছে রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক। আর এরকম করে তিনটি ওয়্যার, একটি 50 মিলি, একটি 35 মিলি, আর একটি আপনারা দেখতেছেন এখানে তিনটি ওয়্যার আছে। ওই সরকারি যে প্যানেলটি আছে সেখান থেকে এই প্যানেল এখানে এসেছিল প্রথমে। এটি আমি কেবলগুলি ক্যান্সেল করে এখান থেকে ক্যান্সেল করে নতুন আরেকটি জায়গায় নিয়ে যাব। সেগুলি আপনারা দেখতেছেন, দেখেন পিছনে যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরে আমি নিয়ে যাব। প্রথমে আপনারা দেখছেন জিসিবি দিয়ে যে কেবলগুলি উঠিয়েছি, এই প্যানেলটি ক্যান্সেল করে আমি কেবলগুলি উঠিয়ে নিয়েছি। দেখেন সবগুলি কেবল উঠিয়ে এখানে নিয়ে আসছি। এখন এখানে মাটি খুঁড়ে আবার কেবলগুলি নিচে দাফন করব। জিসিবি মাটি করতেছে। এই মাটি করা শেষ হলে এইখানে আমরা কেবল তিনটি দাফন করে নেব। এরপর প্যানেল বক্সটি অর্থাৎ মিটার বক্সটি আমি ফিটিং করে দেব। এখন আমি ইঞ্চি টেপ দিয়ে একটি দাগ দিতেছি। প্যানেলটি হলো 65 সেন্টি, আমি 75 সেন্টি করে নিচে একটি লেবেল করে দাগ দেব। সেখানে একটি স্টিল ফ্যারাক দিয়ে ফ্লাই মেরে দেব। স্টিল ফ্যারাকের সাহায্যে দেওয়ালের মধ্যে একটি ফ্লাই মেরে সেই ফ্লাইয়ের উপরে প্যানেল বক্সটি বসিয়ে সুন্দর মতো আমরা প্যানেলটি লাগিয়ে দেব। এই ফ্লাইটি ফিক্সিং করার কারণ হলো ফ্লাইয়ের উপরে প্যানেলটি বসিয়ে একদম সহজভাবে আপনি ফিটিং করতে পারবেন। দেখতেছেন আমি লেবেল দিয়ে ফ্লাইটি স্টিল ফ্যারাকের সাহায্যে ফিটিং করতেছি। এরপর আমি প্যানেলটি উঠিয়ে দেব। এখানে আমার বিদ্যুৎ ক্যান্সেল হয়ে গেছে, সেই জন্য ড্রিলের ব্যবস্থা নাই। যদি বিদ্যুৎ থাকে আশেপাশে ড্রিল করে প্যানেলটি স্ক্রুর মাধ্যমে ফিটিং করা যায়। এখন আমি বিজলি পাওয়ার যখন নাই স্টিল ফ্যারাক দিয়ে প্যানেল বক্সটি ফিটিং করতেছি। প্যানেল ফিটিং শেষ হয়ে গেলে আমি কেবল গ্যালান করব। কেবল গ্যালানোর জন্য 50 মিলি কেবলের জন্য আপনার গ্যালান লাগবে 42 L, এবং এটি হলো আপনার ভিতরের মিটার বুট, যেটি আমি লাল কালার ভিতরে দিয়েছি মিটার সহ। এটা মিটার বুট বক্সের মধ্যে ফিটিং করতেছি। নাট 60টি নাট আছে, নাটগুলি টাইট দিয়ে আটকিয়ে দিতেছি। এটি টাইট হয়ে গেলে কেবল গ্যালান করব। কেবল গ্যালানোর জন্য আপনার আমি মেইন ট্যাগ মাপ দিতেছি। এখানে যে এলসিবিগুলি আছে এলসিবির সুইচ থেকে সেন্টার করে আপনার যদি 40 সেন্টি হয় এর সাথে আরও 40 সেন্টি যোগ করে 80 সেন্টি কাটতে হবে। যদি 30 সেন্টি হয় আরও 3 সেন্টি যোগ করে 60 সেন্টি আপনার কেবলের উপরে জিআই তার যেগুলি আছে সেগুলি কাটতে হবে। দেখেন আমি আর দিয়ে জিআই তারগুলি কাটতেছি। জিআই তারগুলি কাটিং শেষ হয়ে গেলে আমি ইনসুলেশন ওপেন করে জিআই তারগুলি ভেঙে নেব। এরপরে একটি 42 L গ্যালান সেখানে ঢুকিয়ে সিমের মধ্যে কানেকশন করে এখানে জিআই তার যেগুলি আছে সেখানে আমি কানেকশন করব। আপনারা দেখবেন কানেকশন করে 5 রেস দিয়ে ভালো করে টাইট দিয়ে দেব। এই সিমগুলি আর্থেরও কাজ করে। সিমের মাধ্যমে জিআই তারের মাধ্যমে আর্থ তো চলে আসে একসাথে। এখানে 60টি কেবল আছে রেড, ইয়েলো, ব্লু এবং ব্ল্যাক, এবং আর্থ সিমের সাহায্যে চলে আসে মোট 5টি। এটি 3 ফেজ 4 কোর কেবল 50 মিলি কেবলের জন্য 42 L গ্যালান লাগবে। এখন আমি প্রায় 5 সেন্টি নিচে
ইনসুলেশন কেবলের ইনসুলেশন কাটিং করতেছি, কারণ সিমগুলি খুলে সেখানে আমি গ্যালান ঢুকাবো। দেখেন আমি 5 সেন্টি নিচে ইনসুলেশন খুলতেছি। এখন আমি গ্যালান ঢুকিয়ে সিমের ভিতরে গ্যালানটা ঢুকিয়ে নিছি। দেখেন সিমের ভিতরে ঢুকিয়ে প্রথমে আমি রবার এবং নাট ঢুকিয়ে নিয়েছি। নাটের ভিতরে একটা রিং আছে, সিমগুলি ধরে রাখার জন্য একটা রিং আছে এবং নাট। এখন আমি হাতের সাহায্যে একটু টাইট দিতেছি এবং এখন রেসের মাধ্যমে জোর করে টাইট দিতে হবে যেন গ্যালানটি না খুলে। গ্যালানটি খুলে গেলে আপনার লুজ হয়ে যাবে, কেবলটি নিচে এসে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আপনার ভালো করে টাইট দিতে হবে। এখন আমি জিআই তার উপরে ব্ল্যাক ট্যাপ দিয়ে হাওয়া যেন না বাজে ব্ল্যাক ট্যাপ দিয়ে ইনসুলেশন করে নিচ্ছি। এরপরে রবার যেটি আসে রবারও আমি ঢুকিয়ে নিচে একটু ব্ল্যাক ট্যাপ দিয়ে দিতেছি। এরকম করে আমি 3টি কেবল দেখেন আমি এখানে একটু ইনসুলেশন গ্যালানের উপরে ইনসুলেশন কেটে নিচ্ছি, কারণ পরে এটি কাটিং করতে একটু কঠিন হয়ে যায়। এরকম করে আমি 3টি কেবল এবং একটি আর্থ ওয়্যার সাইডটি প্যানেলের মধ্যে 3টি কেবল ঢুকবে, একটি 35 মিলি আর্থ ওয়্যার ঢুকবে। সবগুলি একটি একটি করে সেখানে ড্রেসিং করতে হবে। দেখেন আমি কি সুন্দর বাস করে 50 মিলি কেবল ঢুকিয়ে নিচ্ছি। কাজ যদি আপনার আইডিয়া থাকে, আপনার যদি কাজ ভালো বুঝেন, একজনও কাজ করা যায়। যত বড় কাম হোক আপনার কৌশলের মাধ্যমে কাজ করলে একজন আপনি করতে পারবেন। আপনারা আমার কাজ দেখলে বুঝতে পারবেন কাজ তেমন কঠিন না। এখন আমি গ্যালানের উপরে একটি নাট আছে, রিং নাট, সেটি টাইট দিয়ে নিতেছি। এখন আর গ্যালান কেবল নিচ দিকে আর যাবে না, এখন ধরে গেছে। এইবার আমি কাটারের সাহায্যে 50 মিলি যে সাইডটি কেবল আছে রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক, সেগুলির উপরে ইনসুলেশনটা কেটে পরিষ্কার করে নেব। কারণ এগুলি পরিষ্কার করে এরপর আমি সেখানে 50 মিলি লেগ গ্রিপিং করে আবার এলসিবিতে কানেকশন করব। দেখেন এখন আমি আরেকটি কেবল আপনাদের গ্যালান করে দেখাবো। দেখেন এটি আমি 45 সেন্টি করে নিচে কাটিং করতেছি। প্রথমে আপনার ডিবিতে মাপ নিতে হবে কতটুকু আপনার কেবল লাগবে, সেই অনুযায়ী আপনি সাইজ করে ইনসুলেশন এবং জিআই তার কেটে নেবেন। কেটে নেওয়ার পর ইনসুলেশন খুলে সেম আগের মতো 35 মিলি কেবলের জন্য আপনার 32L 32L গ্যালান লাগবে, আর 25 মিলি কেবলের জন্য 32S 32S গ্যালান লাগবে। এখন আমি 32L গ্যালান এবং রবার এবং গ্যালানের নাট রিং ঢুকিয়ে দিয়েছি প্রথমে। এখন ইনসুলেশন খুলে নেব। সিমের উপরে যে ইনসুলেশনগুলি আছে জিআই তারের উপরে সেটি খুলে নেব। এটি খোলার পর আবার আমি গ্যালানটা ঢুকিয়ে নাট টাইট দিয়ে ভালো করে রেস দিয়ে টাইট দিয়ে দেব। আপনারা দেখতেছেন সেম বড় কেবল যেভাবে আমি গ্যালান করেছি সেম একই রকম করে আমি গ্যালান করতেছি। একটি কাজ শিখলে আপনারা সবগুলি করতে পারবেন। কাজ তেমন কঠিন না, ধৈর্য সহকারে আমার কাজগুলি আপনারা দেখেন একটি একটি করে সব কাজ করতে পারবেন, তেমন কঠিন না। কারণ আমি কালো ট্যাপ দিয়ে ইনসুলেশন করে নিচ্ছি, এরপরে রবারটাও ট্যাপ দিয়ে দেব, এরপরে এটি ঢুকিয়ে দেব। ঢুকানো শেষ হয়ে গেলে আমি আরও একটি কেবল আছে সেটি পিছন থেকে আসবে, সেটিও ঢুকিয়ে দেব গ্যালান করে। আর একটি আর্থ ওয়্যার,
এই দেশে আর্থের গুরুত্ব অনেক বেশি, আর্থ অবশ্যই দরকার। সেই জন্য আমি আর্থ ওয়্যার ঢুকে দেব। মোট 60টি কেবল প্যানেলের মধ্যে কানেকশন হবে। এরপরে 50 মিলি, 35 মিলি, 25 মিলি ল্যাকের সাহায্যে আমি কেবলের উপরের মাথাগুলি 1 সেন্টি করে ইনসুলেশন খুলে নিচ্ছি, ইনসুলেশন কেটে নিচ্ছি। সেখানে লেগ গ্রিফিং করব। দেখেন এখন আমি লেগ একটি একটি করে ঢুকাচ্ছি কেবলের মাথায়। এরকম করে আমি প্রায় 12-13টি ওয়্যারে লেগ ঢুকাবো। এখন আমি গ্রিফিংয়ের সাহায্যে লেগগুলি টাইট দিয়ে দেব। দেখেন একটি একটি করে আমি টাইট দিতেছি। টাইট দেওয়া শেষ হলে সেখানে প্রত্যেকটি লেগে আমি টেপিং করে দেব। টেপটা লাল কালারে লাল, ইয়েলো কালার ইয়েলো, ব্লু কালার ব্লু, ব্ল্যাক কালার ব্ল্যাক, এরকম করে কালার মিলিয়ে আমি ট্যাপ দিয়ে দেব, যেমন সেখানে একটু সেফটি থাকে। আসসালামু আলাইকুম। এখন আমার কাজ শেষ। আপনারা দেখতেছেন এটি হলো মেইন কেবল। দেখেন নিচ দিয়ে ঢুকছে। এখানে গ্যালান করে আমি ফিটিং করে দিয়েছি 50 মিলি, 50 স্কোয়ার mm 50 মিলি কেবল। এটি হলো 35 মিলি আর এটা হলো 25 মিলি। ঠিক আছে, এখন আমি লেগ ফিটিং করে এলকির মাধ্যমে স্ক্রু টাইট দিয়ে দিয়েছি। এগুলা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে টাইট দিয়ে দিয়েছি সব লেগ। এটা মেইন 150 এম্পিয়ার, 150 এম্পিয়ার ইন হয়ে আউট হয়েছে। এখানে আউটে দেখেন 3 ফিউজের মধ্যে 3টা ফিউজ, 1টা 2টা 3টা। এই লাস্টের ফিউজটা ব্লুটার সাথে নিউট্রাল অ্যাটাচ হয়ে গেছে, নিউট্রাল ডাইরেক্ট। আর এই 3টা মানে ফিউজের মাধ্যমে ট্রান্সফার হয়ে এখানে মিটারে এসেছে। দেখেন এটি মিটার থেকে ট্রান্সফার হয়ে এখানে একটা বার আছে, বার থেকে 2টার জন্য বার থেকে এসে 2টি আউট হয়েছে। এখানে একটি মিটার 2টি ঘরে আউট হয়েছে 3 ফেজ, একটা 35, একটা 25, এটা 50 ইন। ঠিক আছে, এটি হলো সরকারি প্যানেল। এই প্যানেল থেকে মাটি নিয়ে দিয়ে আনে। এখানে আমি প্যানেল বুটে ফিটিং করে দিয়েছি। আপনারা দেখতেছেন 150 এম্পিয়ার ইন, 100 এম্পিয়ার করে আউট করে 2টি ঘরে চলে গেছে 1টি মিটার। দেখেন এগুলি হলো ফিউজ। আমি একটা খুলছিলাম, দেখেন আমি ফিউজ লাগিয়ে দিতেছি। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।